আজকে তৈরি হয়েছে, প্রচুর তৈরি হয়েছে, আরো 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 হবে। দেব বাচ্চা ছেলে হয়তো জানে না, ও ঠিকই বলেছে, 6টা বিদ্যালয়ের কথা বলেছে। ওটা বিদ্যালয় নয়, ওটা মহাবিদ্যালয়, মানে কলেজ। আর 10,000-এর বেশি স্কুল আমরা বাংলায় তৈরি করেছি। স্বাস্থ্য কেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্রই প্রায় 24,000-এর মতো তৈরি হয়েছে। মাল্টি সুপার হাসপাতাল 43টা নতুন করে হয়েছে। মেডিকেল কলেজ আমরা আসার আগে 60 বছর পর্যন্ত ছিল মাত্র 12টা, আর আমাদের সময় এটা হয়ে গেছে এখন প্রায় 45টা। মনে রাখবেন, ইউনিভার্সিটি মাত্র কয়েকটা ছিল, আর এখন জেলায় জেলায় ইউনিভার্সিটি, জেলায় জেলায়। আপনাদের জেলাতেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি হয়েছে তমলুকে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি বীরসিংহ গ্রাম আমি নিজে গিয়েছিলাম এবং একদম সুন্দর করে আমরা ডেভেলপমেন্ট বোর্ড করে তৈরি করে দিয়েছি। ক্ষুদিরামের বাড়ি একবার বিদায় নিয়ে মা ঘুরে আসি, হাসি হাসি করবো ফাঁসি, দেখতে ভারতবাসী, এটাই আমার ভারতবাসী। দেশের আন্দোলন মেদিনীপুর না থাকলে হতো না, স্বাধীনতা আসতো না, আর বাংলা না থাকলে স্বাধীনতা আসতো না। আর এখন যারা স্বাধীনতা আন্দোলনে ছিল না, বাংলাকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, কয়েকটা চোর চোর, কয়েকটা চোর মিলে দেশ চালাচ্ছে, দেশকে বিক্রি করে দিচ্ছে, জাতিকে বিক্রি করে দিচ্ছে, ধর্মকে বিক্রি করে দিচ্ছে, বর্ণকে বিক্রি করে দিচ্ছে, মা বোনদের অসম্মান করছে। মা বোনেরা দেখলেন তো, আমি বেশি বলবো না, কারণ ওদের অনেকটা ভালো বলেছে। আমরা যেটা বলি কথা রাখি, আর মোদিরা যেটা বলে ওদের গ্যারেন্টি হচ্ছে 420, নো গ্যারেন্টি 420। আমি প্রমাণ দিচ্ছি আপনাদের কাছে। আমরা বলেছিলাম 21 ইলেকশনের সময়, আমি 4টে বলি, লক্ষ্মীর ভান্ডার করবো 6 মাসের মধ্যে করে দিয়েছি। আমি বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষানরা পাবে বছরে, পাচ্ছে, এবং যার 1 কাঠা জমি সে 4,000 টাকা পাচ্ছে। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করে দেবো, 10 লাখ টাকা করে স্মার্ট কার্ডও করে দিয়েছি। আর যা বলিনি তার সংখ্যা তো অনেক। সবুজ সাথী সাইকেল তো বলিনি, সবাই যে সবুজ সাথী সাইকেল পায়, আমার ছোট্ট ছোট্ট বাবু, ছোট ছোট ভাই বোনেরা যারা আগামী দিন বড় হবে, যারা জয় করবে বিশ্ব, আমার কন্যাশ্রীকে বলিনি, আমি বিশ্বশ্রীকে বলিনি, আমি ঐক্যশ্রীকে বলিনি, আমি সুখাশ্রীকে বলিনি, আমি সবুজ শ্রীকে বলিনি, কত করে দিয়েছি, আরো অনেক করবো। আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা পেয়ে রাখবেন। পরিযায়ী শ্রমিকরা জেনে রাখবেন, 28 লক্ষ ছেলে মেয়েদের নাম আমরা রেজিস্টার করেছি, এবং আপনাদের যে কোনো বিপদে আপদে আমাদের একটা ওয়েবসাইট আছে, যোগাযোগ করবেন। আর পরিযায়ী শ্রমিক যারা, তারা যেখানে যেখানে বাইরে কাজ করছেন চলে আসেন, আপনাদের আলাদা করে একটা স্বাস্থ্যসাথী কার্ড দেবো। আপনার পরিবার আলাদা পাবে, আপনি একটা আলাদা পাবেন, তার কারণ আমরা চাই দেশের ছেলেরা দেশে ফিরে আসুন। কি দরকার দুটো আলাদা বেশি? আর ওই দুটো আপনার ঘরে খেলে ওই খাওয়াই তো হয়ে যায়। যেভাবে থাকেন আপনারা, যেভাবে অত্যাচার করে, যেভাবে, এই তো আমি শুনেছি অনেককে ভোট দিতে আসতে দেয়নি, এরপরে কি বলবে, রেশন কার্ডে নাম নেই, তুমি ভোট দাওনি, তুমি এনআরসিতে ঢুকে গেলে, তুমি বাদ হয়ে গেলে। আমি বারবার বলছি, দয়া করে ভোটার লিস্টে নামটা রাখুন, ভোটটা দিন। একটা ডকুমেন্ট থাকলেই হবে, একটা ডকুমেন্ট রাখুন, ভোটটা দিন। এই ভোটটা শুধু আমাদের জন্য নয়, আপনার নিজের ভবিষ্যতের জন্য। বিজেপি আসলে এনআরসি করবে, সবাইকে বাতিল করে দেবে, আপনারা চান? মোদির গ্যারেন্টি এনআরসি, আমরা বলছি 420। মোদির গ্যারেন্টি কে কে? আমরা বলছি 420। আজকে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই, টোটাল ভুয়ো। আর ভাবা ক্যাটে কেউ গেলেই পাবে বলবেন। মোদিকে বলুন না অ্যাপ্লাই করতে, নিজেকে আগে অমিত শাহকে অ্যাপ্লাই করতে বলুন, আর ওখানকার এমএলএ কে অ্যাপ্লাই
দিয়েছি। কিন্তু আপনারা বলুন তো, মোদী বলছিল 15 লক্ষ টাকা করে দেবে, 50,000 টাকাও দিয়েছে। তার মানে কি? মোদীর গ্যারেন্টি 420। রোজ বিজ্ঞাপন দিচ্ছে, সকাল থেকে রাত অব্দি ওনার ছবি দেখতে হচ্ছে। প্রচারে প্রচারে প্রচারক মন্ত্রী বলছে বিনা পয়সায় গ্যাস দেবো, বিজেপিকে একটা ভোট দিন। গ্যাস দিচ্ছে বিনা পয়সায়? বিনা পয়সায় কেউ গ্যাস পেয়েছেন? কেউ পেয়েছে? তার মানেটা কি গ্যাস নয়, ওটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। তার মানে এত বেশি গ্যাস দিচ্ছে। মোদী গ্যারেন্টি 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিয়েছে? দিচ্ছে? তার মানে কি? 420 নো গ্যারেন্টি। বলছে বিনা পয়সায় জল দিচ্ছি। একদম মিথ্যে কথা। জল আমরা করে দিচ্ছি, আমরাই করে দেবো। মোদী গ্যারেন্টি 420। বিনা পয়সায় রেশন আমরা দিচ্ছি, আমরাই দেবো। নো গ্যারেন্টি 420। চাকরি দেবে, নো গ্যারেন্টি 420। চাকরি, মানুষ খেকো বাঘের নাম শুনেছেন? চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ, সবার চাকরি খেয়ে নিচ্ছে। আর এরা লজ্জা পায় না? এক একটা ছেলে মেয়ে কত কষ্ট করে একটা চাকরি জোগাড় করে, তার চাকরি খেয়ে নিচ্ছ। তোমার ঘরের ছেলে মেয়ে চাকরি চলে গেলে তুমি আর কি করবে? তোমাদের তো প্রয়োজন নেই। বিজেপি করলে এই দেখছেন আমার একটা ডায়াস, এটা হয়ে যাবে বিজেপি ভাত পাও ওয়াশিং মেশিন। চোর ডাকাত বাচ্চা মাফিয়া সব ঢুকে যাবে এটার মধ্যে। আর নিজেরা বড় চোর বলে বলছে 100 দিনের টাকা কেন দাওনি বাবু? বলছে তৃণমূল চুরি করেছে। তুমি বকাবাড়ি কেন করে দাওনি বাবু? বলছে তৃণমূল চুরি করেছে। আমি একটা প্রমাণ দেখাও বাবু। কোনো প্রমাণ নেই। 350 দিন পাঠিয়েছ, জ্বালিয়েছ। আমরা তোমরাই সার্টিফিকেট দিয়েছ ইন্ডিয়া গভর্নমেন্ট। 100 দিনের কাছে 3 বার পর পর বাংলা ফার্স্ট হয়েছে। গ্রামীণ রাস্তার কাজে বাংলা ফার্স্ট হয়েছে। পাকা বাড়ির কাজে বাংলা ফার্স্ট হয়েছে। তা সত্ত্বেও তুমি দিলে না। তার কারণ তোমরা বাংলাকে ভালোবাসো না, বাংলাকে তোমরা সহ্য করতে পারো না। তোমরা হিংসুকে তোমরা দেশটাকে বিক্রি করো। বাংলা স্বাধীনতা এনেছিল, তাই তোমরা বাংলাকে মানতে পারো না। কি মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? বেড়েছে তো? এবং একটা জিনিস জেনে রাখুন, প্রথম যখন হয়েছিল নিয়মটা করা হয়েছিল 7 বছর পর্যন্ত। এই এপ্রিল মাসের প্রথমে 6 লক্ষ মহিলা এর থেকে বঞ্চিত হতো। তার কারণ তাদের 7 বছর পেরিয়ে গেছিল। তখন আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার 1 নম্বর থাকে, 2 নম্বর থাকে, 3 নম্বর থাকে, তাহলে লক্ষ্মীর ভান্ডার কেন মেয়েরা বয়স হয়ে গেলে বিধবা ভাতার জন্য লাইন দিয়ে দাঁড়াবে? লক্ষ্মীর ভান্ডার যতদিন বেঁচে থাকবে ততদিন পাবে, যতদিন বেঁচে থাকবে ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবে। বিজেপির একটা নেতা হিংসা করে বলে ফেলেছিল লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে আমরা সিট জিতে দিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আর ওদের ক্ষমতা কম নয় বাবা, তুমি অল্পচু না মাত্রচু? কোনটা? তুমি কোনটা? মনে রেখো, অল্পচু আমরা চিনি, মানকচু আমরা চিনি। কোনটা কোনটা দিয়ে রান্না করতে হবে আমরা খুব ভালো জানি। লক্ষ্মীর ভান্ডার হাত দিতে গেলে আরে আমি তো আছি, আর আমার মা বোনদের হাত খুবই ঠান্ডা নেই, শাড়ি পরাই নেই, মা বোনেরা আরে আমি তো করতে দেবই না। মনে রাখবেন, আমি কথা দিলে 100% কথা রাখি। আমি দেখতে বলেছি আমার 2-3 বছর লাগবে, 1000 কোটি টাকার বাজেট, একটু সময় লাগবে, অত তাড়াতাড়ি হয়ে